মিলাদুন নবী যদি বেদাত হয়, এই মাদ্রাসাও বেদাত, কারণ এটিও রাসূলের পিরিয়ডে ছিল। এক্ষুনি এশার নামাজ পড়ে এসেছেন যে মসজিদে, ওই মসজিদও বেদাত হয়ে যাবে যদি মিলাদুন নবী বেদাত হয়, কারণ ওই মসজিদও রাসূলের পিরিয়ডে ওই রকম মসজিদ ছিল। কত সুন্দর কারুকার্য খচিত, এত সুন্দর সাজানো গোছানো মসজিদ ছিল না। ছিল কি? তাহলে এটা তো রাসূলের পিরিয়ডে ছিল না। আমরা কোরআন আকারে যে কোরআন পড়ি, এই কোরআনও রাসূলের পিরিয়ডে এমন ভাবে ছিল না। গাছের পাতায় ছিল, হ্যাঁ, গাছের ছালে ছিল, কোন সিলেটে লেখা ছিল, কোন চামড়ায় লেখা ছিল। এভাবে কোরআন পেয়েছি আমরা উসমান ইবনে আফফান, যাকে আমরা খুতবার ভেতরে ইমাম সাহেবরা পড়ে, ওয়া আলা জামিউল কোরআন উসমান ইবনে আফফান, মানে কোরআনের একত্রিতকারী হলেন প্রিয় নবীর জামাতা, যার জুন্নুরাইন উপাধি হযরত উসমান গনি, তিনি প্রথম কোরআনকে একত্রিত করেছিলেন। জোরে বলুন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মিলাদুন নবী পালন করি এবং এটি জায়েজ মনে করে পালন করি, ঠিক না? একদল আছে, বিশেষত আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে লক্ষ্য করলে বুঝতে পারি, মিলাদুন নবী কথা শুনলে তারা বেজার। নাউজুবিল্লাহ। মিলাদুন নবী আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলার আকীদা মাসলাক মতাদর্শের মানুষ, আমরা এটিকে জায়েজ মনে করে পালন করি। এখান থেকে আমাদের কয়েকটি বিষয় জানা দরকার, জরুরি। আমরা মিলাদুন নবীর আগে আরেকটা শব্দ ব্যবহার করি, ঈদে মিলাদুন নবী, তাই না? তো আসলে আমাদের জানতে হবে ঈদ কথাটার অর্থ কি। ঈদ কথার অর্থ হলো আনন্দ বা উৎসব। কথাটি কোরআনেও একবার আল্লাহ উল্লেখ করেছেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম, তার একটা কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে ঈদ শব্দটাকে উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ওই বক্তব্যের সারাংশটা তুলে দিয়েছে। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, কোরআনের আয়াত। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, একটি দস্তরখানা আপনি আসমান থেকে আমার কাছে নাজিল করেন, অবতরণ করেন। একটি খাঞ্চা, একটি প্লেট পূর্ণ খাবার আপনি আমাদের কাছে পাঠান। তাকুনু লানা ঈদান, যেটি আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী পরবর্তী জেনারেশনের জন্য আনন্দের এক বিষয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এ দ্বারা জানলাম যে ঈদ কথার অর্থ আনন্দ বা উৎসব, যেটি কোরআন দ্বারা প্রমাণিত যে ঈদ কথার অর্থ আনন্দ, যা নবী ঈসা আলাইহিস সালামের বক্তব্যে আল্লাহ বুঝিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসেও শব্দটি ব্যবহার করেছেন। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, ঈদ কথার হাদিসেও নবী বুঝিয়েছেন। হাদিসটি হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত। খাদিমুর রাসূল, হযরত আনাস বিন মালিক ছিলেন আমার রাসূলের খাদেম। জোরে বলুন।
আল্লাহর নবী সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জনগণকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবীরা মনে রাখো, ও মক্কাবাসী, ও মদিনার অধিবাসী তোমরা মনে রাখো, আমি আনাস বিন মালিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর ধরে খিদমত করেছি। না 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 না, আমি যখন রাসূলের কোনো আদেশকে অমান্য করেছি এবং রাসূলের কোন নিষেধকে যখন আমি অমান্য করেছি, রাসূল আমাকে কখনোই বলেনি কেন কাজটা হলো না বা কেন এটা করলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস, সুতরাং আনাস বিন মালিকের প্রসঙ্গ খাদিমুর রাসূল, এই কথাটা না বললেই আমাদের কাছে অসম্পূর্ণতা থাকে। রসুলের আদর্শ খাদিমুর রসুল, একজন মানুষের চরিত্র গুণ আদর্শ বলতে পারে তার সঙ্গ লাভ করে যে মানুষগুলো, ঠিক না? আমি কত ভালো, আপনি কত ভালো, এটার বিষয়ে বলতে পারবেন যখন আমি আপনার সঙ্গে মিশবো বা আপনি আমার সঙ্গে মিশবেন, ঠিক না? বাকি কোনো মানুষের সঙ্গে আদান প্রদান লেনদেন, কোনো মানুষের সঙ্গে ওঠা বসা না করে আমরা দূর দূরান্ত থেকে যে মন্তব্য করি এটা হয়ে যায় গীবাত অথবা মিথ্যা তহমত, অপবাদ। নাউজুবিল্লাহ। কোন লোকের ব্যাপারে তার সঙ্গে না মিশে, না চলে, না লেনদেন আদান প্রদান করে, আত্মীয়তা বন্ধন না করে যদি কোনো মানুষের পিছনে তার দোষ ত্রুটি বর্ণনা করা হয়, এটা গীবাত। যদি দোষটা ভেতরে না থাকে আমরা পেছনে বলি গীবাত, আর যদি দোষটা লোকটার ভেতরে না থাকে তাহলে ওটা হয়ে যাবে অপবাদ। নাউজুবিল্লাহ বলে। আনাস বিন মালিক বললেন, আমি রাসূলের 10 বছর খেদমত করেছি, আমি যে কাজটা করেছি রাসূল বলেননি যে কেন করলে, আবার যেটা রাসূলের আদেশ ছিল করিনি, মানিনি, কোনো কারণবশত ছেড়ে গেছে, রাসূল আমাকে কোনোদিন কৈফিয়ত করেননি যে আনাস তুমি এটা কেন করলে না। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক দুরন্ত একটা তথ্য দিয়েছে যে আমি নবীর জীবনে, আমার জীবনে নবীকে যত খেদমত করেছি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি খিদমত, বেশি উপকার, বেশি কাজ নবী আমার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তো আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত, উনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই দিনটাও ছিল সোমবার। সুবহানাল্লাহ। রাসূলের জন্মের তারিখ সম্পর্কে মতভেদ আছে, কিন্তু রাসূলের জন্মের দিন বার সম্পর্কে কোনো মতভেদ নেই। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুসনাদ শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, তিনি বর্ণনা দিলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ইসনাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি সোমবার তিনি জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। হুজুরের জন্মদিন সোমবার। অন্য হাদিসে এসেছে খরাজা মিন মক্কাতা মুহাজিরান ইলাল মদিনা ইয়াউমা ইসনাইনি আও কামা ক্বালা আলাইহি। নবী যেদিন মক্কা থেকে মুহাজির সেজে হিজরতকারী হয়ে মদিনাতুল মুনাওয়ারার পবিত্র ভূমিতে বার হয়েছিলেন, ওই দিনটাও ছিল সোমবার। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। আমরা এখন কি শুনছি? ঈদ সম্পর্কে, তাই না? কোরআনে এসেছে, হাদিসে শব্দটা এসেছে কিনা? হযরত আনাস বিন মালিক বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, আর মদিনায় পৌঁছে ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালাবুনা ফীহিমা, নবী দেখলেন দুটো দিনে বাচ্চারা খেলাধুলা করছে, মদিনার লোকেরা বিভিন্ন খেলায় মত্ত হয়েছে।
ফাকালা মা হাদানিল ইয়াওমানি, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এই দিন দুটি কিসের দিন? ক্বালু, মদিনা ওয়ালারা, মদিনাবাসীরা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়্যাতি, আমরা জাহিলি যুগে রাসূল আপনি আসার আগে, ঈসা নবী বিদায় নেবার পরে এই দিন দুটোতে খেলাধুলা করতাম। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই দুটো দিনকে উত্তম দুই দিন দিয়ে পরিবর্তন করেছে। বলুন সুবহানাল্লাহ। নবী গিয়ে মদিনায় দেখলেন মদিনার লোকেরা দুটো দিন খেলা করে, মানে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। নবী বললে এই দুটো দিন কেন তোমরা এভাবে পালন করো, আনন্দ উৎসব করো? ওরা বললেন আমরা জাহিলি যুগে এইভাবেই পালন করতাম হুজুর। আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা এই দুটো দিনকে দুটো নতুন দিন দিয়ে পরিবর্তন করেছে আনন্দের জন্য। সুবহানাল্লাহ। একটা হলো ইয়াউমাল আযহা, যেদিন আমরা কুরবানি করি, যেদিন আমরা কুরবানি করি, আর একটা হলো ইয়াউমাল ফিতর, ফিতির সাদকা করার দিন, ঈদুল ফিতর, তথা রমজানের পরে শাওয়ালের প্রথম তারিখে যে ঈদ আমরা পালন করি, এই ঈদের কথা বললেন হাদিসেও। তাহলে আমরা ঈদ শব্দের অর্থ পেলাম যে ঈদ মানেই আনন্দ বা উৎসব। তারা আনন্দ করত দুদিন, সেই দুটো দিন জাহিলিয়াতে ছিল, নবীর মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে ঈদুল ফিতর আর ঈদুল আযহাতে পরিবর্তন করলেন। জোরে বলুন। এই দুটো মুসলমানদের জন্য আনন্দের দিন, ঠিক না ভুল? 5 দিন বছরে রোজা রাখা হারাম। লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, তোমরা বছরে 5 দিন রোজা রাখবে না, রোজা রাখলে গুনাহ হবে। একটা হলো ঈদুল ফিতর, ঈদুল ফিতর রমজানের ঈদ, রমজানের পরে রোজার ঈদ আমরা যেটা বলি। আর দ্বিতীয় হলো ইয়াউমুল আযহা, মানে কুরবানির ঈদ। আর 3 দিন হলো 10ই জিলহজ আমরা কুরবানি করি, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, টোটাল 5 দিন। আল্লাহ নবী বললেন রোজা রাখা তোমাদের জন্য নিষেধ, কারণ ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন ওই 5 দিন তোমাদের খাদ্য খাবার দিন, তোমাদের পান করার দিন এবং তোমাদের স্ত্রী সহবাসের দিন। জোরে বলুন। তার মানে কি বোঝা যাচ্ছে? ঈদের দিন মানেই খানা পিনা আনন্দের দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঈদ সম্পর্কে আর একটা লাস্ট হাদিস, বুখারী শরীফের 963 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর قال كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر رضي الله عنهما يصلون العيدين قبل الخطبه। আল্লাহর নবী, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজনেই তারা 2 ঈদের নামাজ পড়তেন। ইসাল্লুনা, নামাজ পড়তেন, আল ঈদাইনি, 2 ঈদের নামাজ, ক্বাবলাল খুতবাতি, খুতবার শুরুতে। ঈদের নামাজ আমরা কখন পড়ি? খুতবার আগে না? জুমার নামাজ পড়ি খুতবার পরে, আর ঈদের নামাজ পড়ি খুতবার আগে। নবীও পড়তেন, বিশিষ্ট সাহাবী আবু বকর হুজুর পড়তেন এবং ওমর হুজুর পড়তেন। তাহলে আমরা একাধারে বুঝলাম ঈদ কথার অর্থ আনন্দ উৎসব। ইসলামে ঈদ বলতে এটাও আনন্দ উৎসব, যা কোরআনে আল্লাহ বুঝিয়েছেন সূরা মাইদার ভেতরে এবং হাদিসে ইবনে আবু দাউদ এবং বুখারী শরীফ থেকে আমরা জানলাম ঈদ। এবার আমরা আসবো তৃতীয় কথা, মিলাদ। মিলাদ কথার অর্থ হলো জন্ম। সবাই বলুন, মিলাদ কথার অর্থ জন্ম। আর মিলাদুন নবী এই কথাটার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে মিলাদ মানে জন্ম, আমার আপনার যার জন্ম, আরবিতে কি বলুন? মিলাদ, বা জন্ম তারিখ বা জন্মস্থান বোঝায় মিলাদ। আর মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন এই মিলাদ
মিলাদুন নবী এটা নিয়েই চলছে একদল মানুষের মাঝে বিভ্রান্ত। আমাদের দেশের ছেলেপিলেরা এরা তো ইউটিউব সোশ্যাল মিডিয়ার ছেলে, এরা বাংলাদেশের বক্তার বক্তব্য শুনলো যে মিলাদুন নবী নাজায়েজ, বেদাত। যেই বেদাত শব্দটা শুনলো, বা দাল আইন তা, এই 4 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, যার শাব্দিক অর্থ হলো বেদাত, কথার অর্থ হলো নব্য উদ্ভূত, মানে নতুন করে যা সৃজিত, যা রাসূলের পিরিয়ডে ছিল না। কিতাবের ভাষায় এসেছে ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে যা ছিল না এমন কিছু নতুনত্ব যদি প্রচারিত হয়, উদ্গত হয়, তাহলে সেটি ইসলাম শরীয়তে বেদাত। বলবেন এখন যে মাদ্রাসায় বসে মিলাদুন নবী জলসা পালন করছেন, মিলাদুন নবী যদি বেদাত হয়, এই মাদ্রাসাও বেদাত, কারণ এটিও রাসূলের পিরিয়ডে ছিল। এক্ষুনি এশার নামাজ পড়ে এসেছেন যে মসজিদে, ওই মসজিদও বেদাত হয়ে যাবে যদি মিলাদুন নবী বেদাত হয়, কারণ ওই মসজিদও রাসূলের পিরিয়ডে ওই রকম মসজিদ ছিল। কত সুন্দর কারুকার্য খচিত, এত সুন্দর সাজানো গোছানো মসজিদ ছিল না, ছিল কি? তাহলে এটা তো রাসূলের পিরিয়ডে ছিল না। আমরা কোরআন আকারে যে কোরআন পড়ি, এই কোরআনও রাসূলের পিরিয়ডে এমন ভাবে ছিল না। গাছের পাতায় ছিল, হ্যাঁ, গাছের ছালে ছিল, কোন সিলেটে লেখা ছিল, কোন চামড়ায় লেখা ছিল। এভাবে কোরআন পেয়েছি আমরা উসমান ইবনে আফফান, যাকে আমরা খুতবার ভেতরে ইমাম সাহেবরা পড়ে ওয়া আলা জামিউল কোরআন উসমান ইবনে আফফান, মানে কোরআনের একত্রিতকারী হলেন প্রিয় নবীর জামাতা, যার জুন্নুরাইন উপাধি হযরত উসমান গনি, তিনি প্রথম কোরআনকে একত্রিত করেছিলেন। জোরে বলুন। তাহলে আমরা যে কোরআন পড়ি, এই ধরনের কোরআন, এই বই আকারে কোরআন নবীর পিরিয়ডে ছিল না। তাহলে এই যে টুপি পাঞ্জাবি পরে আছি, এদেশ রাসূলের পিরিয়ডে ছিল বলে মনে হয়? আজ থেকে 1500 বছর আগে এই কাপড়, এই ফ্যাশন ছিল? এই মাইকে আমরা ওয়াজ নসিহত করছি, সব রাসূলের পিরিয়ড ছিল? তাহলে তো সব বেদাত, আমাদের জীবনটাই বেদাত। ঠিক বলছে না? সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুজাদ্দিদুজ জামান, যিনি যুগ সংস্কারক, সর্বপ্রথম এই মিলাদুন নবী যিনি পালন করেছিলেন, তার নাম হযরত মুজাদ্দিদ হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মুজাদ্দিদ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রথম এই নবী দিবস, নবীর সিরাত সম্পর্কে, নবীর জন্মবৃত্তান্ত, বংশ পরিচয় সম্পর্কে তিনি আলোচনার মজলিস করেছিলেন। কোন মুজাদ্দিদ যদি নবী দিবস পালন করে, মুজাদ্দিদ মানে তো যুগ সংস্কারক, সে কখনো বেদাত করতে পারে না। ঠিক না? মুজাদ্দিদ মানেই তো বেদাতকে খণ্ডনকারী, বেদাত প্রতিষ্ঠাকারী হতে পারে না। জোরে বলুন। এই মিলাদুন নবী এটা শুধু জায়েজ নয়, এটা আমরা বলতে পারি আমাদের কাছে এটা ওয়াজিব। ঠিক না ভাই? একটু বাংলা ভাষায় সামাজিক ভাবে কিছু এক্সাম্পল, উদাহরণ বুঝুন। ফর এক্সাম্পল, আপনি একটা ইন্স্যুরেন্স চালান, কিংবা আপনার কোনো নিজস্ব আইডেন্টিফাই, কোন আইডেন্টি কার্ড, তার একটা সময়সীমা থাকে, থাকে না? থাকে না? এখন হজের সময়, ওমরার সময় একটা পাসপোর্ট করলেন, ওর একটা নির্ধারিত ডেট থাকে, সময় অতিবাহিত হলে আমাদেরকে ওটাকে আবার রিনিউ করতে হয়। দীর্ঘদিন একটা গাড়ি, একটা মেশিন চালালে ওটাকে সার্ভিস করতে হয়। আমাদের দেহ সার্ভিসের জন্য আল্লাহ বছরে 1 মাস রোজা দান করেছেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা যত রকমের ফজিলাত আছেই তো আছে, সবথেকে বড় ফজিলাত যদি রোজাটা সুন্নাত মোতাবেক হয়, তাহলে নিশ্চিত ওটা আমাদের দেহের সার্ভিস। ভাই, তো সব কিছুর যদি একটা রেনু হয়, নবী 1500 বছর আগে আমাদের থেকে বিদায় নিয়েছে, মাঝে মাঝে এই পাপে ভরা অন্তর, পাপ করে করে, গুনাহ করে করে, অন্যায় করে করে অন্তরটা
অন্তরটা কালো হয়ে গেছে, এই অন্তরওয়ালাদের কাছে যদি একটু নবীর জিকির, নবীর তাজকিরা, নবীর আলোচনা, নবীর জীবন, নবীর আদর্শ, নবীর চলাফেরা, নবীর খাওয়া দাওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি, লাইফ স্টাইল, জীবন আদর্শ, জীবন ব্যবস্থাপনা, তার সামাজিকতা, তার সাংসারিক জীবন, তার ব্যবসায়িক জীবন যদি একটু তুলে ধরা হয়, তাহলে আমাদের ইসলামিক জীবনটা রেনু হবে। কত মানুষ আছে যারা ইসলামিক কালচারে দৈনন্দিন থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, যারা জিকির আজকার করে, এই লোকগুলোকে নবী দিবস পালন না করলে খুব একটা খারাপ হবে না, কারণ তারা প্রতিদিন তো নবী দিবস করে, জিকির করছে, দরুদ শরীফ পড়ছে, নবী দিবস না। প্রিয় নবী আমার বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়া ফি রিওয়ায়াতিন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতিন আও কামা ক্বালা আলাইহি সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার উম্মতিরা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে নারী বা পুরুষ আমার উম্মতির ভেতরে যে বা যারা একটিবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা ওই মানুষটার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। তাহলে যারা দৈনন্দিন ফজরের পরে